বন্ধুরা, দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি, এমন অভিযোগ তুলেছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সালিম ভূঁইয়া। তিনি বলেছেন, এবার সেই ভোটের ব্যবস্থা করেছেন আমাদের নেতা তারেক রহমান। দেশের মানুষ যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেই পরিবেশ বিএনপি সৃষ্টি করবে। শনিবার সকালেই চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সলিম ভূঁইয়া। তিনি দৃঢ়ভাবে ঘোষণা দেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে, আর সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর ড্যাবের সভাপতি ও জেলা বিএনপির সদস্য প্রফেসর ডক্টর মাহবুব আহমেদ শামীম। তিনি বলেন, আমি স্বাস্থ্য সংস্কার কমিটির সাথে যুক্ত আছি। যদি মনোনয়ন পাই এবং নির্বাচিত হই, তবে মতলবকে মডেল হিসেবে গড়ে তুলব। স্বাস্থ্য, শিক্ষা আর যোগাযোগ খাতে হবে আমূল পরিবর্তন। তাছাড়া তিনি স্পষ্ট করে দিয়েছেন, মতলব একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীর এলাকা। এখানে কোনো চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে এসব করে, সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান। বিএনপি কখনোই তাদের প্রশ্রয় দেবে না। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ বশির আহমেদ খান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সহ আরও অনেকে। এই অনুষ্ঠান ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে যায়। সলিম ভূঁইয়ার বক্তব্য স্পষ্টভাবে জানিয়ে দিল, বিএনপি আগামী নির্বাচনে ভোটের পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রস্তুত। আপনারা কি মনে করেন, বিএনপি কি এবার ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে পারবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ চ্যানেল।